মা, খুব খিদে লেগেছে, খাবার দাও না, খুব খিদে পেয়ে গেছে। খিদে লাগছে আর খিদে লাগছে, এত খিদে লাগলে কোথা থেকে খাবার দেবো আমি? তোর বাবা তো খাবারের ব্যবস্থা করে না, আমি কি করব? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, আমি কোথা থেকে খাবার পাবো? মা, আমি তো শুধু একটুখানি খাবার চাইছি। চুপ কর চুপ কর, কান্নাকাটি করিস না, এখানে আবার খাবারের কথা বললে আর সহ্য হবে না। আরে কেয়া, বাচ্চাটাকে কেন মারছিস? ও তো খিদে কাঁদছে, একটু খাবার দিলেই তো হয়। কি দি দাদু, অভাবে তো আমরা কেউ খেতেই পাচ্ছি না। এই অভাবের সংসারে খাবারের মতো কোনো কিছুই নেই। আর জানি কেয়া, জানি, কিন্তু ছেলেটা তো ছোট, ওর তো খিদে সহ্য হবে না। দাদু, আমি খেতে চাই। চল মন্টু, বাড়ি গিয়ে কিছু একটা জোগাড় করে খাওয়াবো তোকে। পরিদা, একটু ভালো দাম বলো, এই গরুটা অনেক মায়া, কিন্তু সংসার চলে না। দাম যা বলেছি ওটুকুই দিতে পারবো শক্তি, নইলে দেখো অন্য কোথাও। পরিদা, কিছুটা দাম বাড়িয়ে দাও, অনেক কষ্টে আছি আমরা। যা বলেছি তাই, এতে কিনতে পারি, না হলে পারবো না। এই গরুটা তো আমাদের পরিবারের মতোই ছিল, সংসারের চাপে কত কিছু ত্যাগ করতে হয়। শক্তি ভাই, তোমার কথা বুঝি, কিন্তু এটাই আমার সাধ্যমতো দাম। সংসারে সবাইকে কিছু না কিছু ছাড়তে হয়। ভালো থাকিস, তুই আমাদের সঙ্গ দিয়েছিস অনেক দিন, অনেক ভালোবাসি তোকে। এই টাকায় অন্তত একটু সংসারে স্বস্তি পাবি শক্তি ভাই, চিন্তা করিস না। আরে শক্তি, খাবার আনিসনি কেন রে? এভাবে তো চলবে না। কি বলবো রে ভাই, খিদের জ্বালায় নিজেই কাতরাচ্ছি, খাবার আনতে পারলাম না আজকে। এমনিতে খাবার কম রে, তোকে খাওয়ালে আমরা কি খাবো? আজ যে শালির বিয়ে, আমিও খুব বেশি আনিনি, তবে জানলে তো কিছু একটা ব্যবস্থা করতাম। এই নাও, আজ সকালে ভিক্ষা করে এনেছি তোমার জন্য, না খেয়ে তো কাজ করতে পারবে না। কি বলবো কেয়া, কেমন লাগে জানিস, তুই যে এভাবে রোজ খাবার জোগাড় করিস। চাল নেই বাড়িতে, রান্নাও হবে না, মন্টু খিদে কাঁদবে, এইভাবে কতদিন চলবে জানি না বাপু। তুই যে আমার জন্য এত করিস কেয়া, জানিস না আমার কাছে তুই কি। মলাইদা, 1 কেজি ডাল আর আধা কেজি চিনি দেবেন তো। হ্যাঁ রে শক্তি, তুই কি কিনবি? হাতে টাকা আছে তো? মলয়দা, আজ কিছু টাকা নেই, 1 কেজি চাল ধরে দিবি, ছেলে পিন্টু ক্ষুধায় কাঁদছে, কিছু খেতে পাবে না। তোর নামে আগেই 325 টাকা বাকি আছে রে, এভাবে আর কতদিন চালাবি? হ্যাঁ, মলয়দা, আজকে চালটা ধারিয়ে দাও, কয়েকদিন পর কাজের টাকা পেলেই তোকে সব মিটিয়ে দেবো। হ্যাঁ, এই নে, তবে শোন, 1 সপ্তাহের মধ্যে সব টাকা মিটিয়ে দিস, আর ধার নিতে পারবো না রে। তোর কাছে কত যে ঋণী হয়ে গেলাম মলয়দা, পিন্টুর মুখে একবেলা খেতেও দিতে পারবো না। শক্তি, তুই কথা রাখিস কিন্তু, তোর ধার আমারও ব্যবসার ক্ষতি করছে। কে আর মুখ দেখলেই যেন সব কষ্টে জ্বালা ভুলে যায়, সেই বেঁচে থাকার শক্তি। যা রে, সংসার তোদের জন্যই তো এই পৃথিবীতে আশা করে, ঠিক মতো চালাতে পারি সেই সংসারটাকে যদি, বুঝলি? আজ মাস্টার বলে গেল, স্কুলের বাকি টাকাটা না দিলে মন্টুকে স্কুল থেকে বের করে দেবে। তুই চিন্তা করিস না কেয়া, আমি একটা কিছু কাজ জোগাড় করবই, পিন্টুর পড়াশোনা বন্ধ হতে দেব না। হ্যাঁ, শুধু কথায় কি চলবে? একের পর এক ধার বেড়ে যাচ্ছে, আর আমরা দিন কাটাচ্ছি আধ পেটা খেয়ে। বুঝি বুঝি, সবই বুঝি, তবে বাচ্চাটার মুখের দিকে তাকালেই মনে হয় কেমনে জানি না খেয়ে রাখা যায়। তুই একটু ভালো করে ভাব শক্তি, কিছু কাজ জোগাড় কর, নইলে যে আমরা না খেয়ে মরবো একদিন। চেষ্টা করছি কেয়া, কাল থেকে গায়ের বাজারে মজুরির খোঁজ করব। মন্টুর কষ্টটা আর সহ্য হয় না, স্কুলে ওকে যেন কেউ অপমান না করে, টাকাটা না দিলে মাস্টার হয়তো তাড়িয়েই দেবে। ওরে, কষ্ট দেব না কেয়া, এবার সত্যি বলছি, কোনো রকমে কিছু না কিছু জোগাড় করব বাচ্চাটার ভবিষ্যতের জন্য। তুই আজকাল এত চুপচাপ কেন রে? বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য চিন্তা করি, আর তুই বসে বসে শুধু দুশ্চিন্তা করছিস। চেষ্টা তো করি কেয়া, কিন্তু দিন দিন কেমন যেন পথটা বন্ধ হয়ে যাচ্ছে। বাবা, তুমি আমার জন্য ভালো খেলনা আনবে তো? কি খেলা করবি তোরা? ঘরে চাল নেই আর তোরা খেলনার কথা ভাবিস? রাগ করিস না রে মন্টু, তোর জন্য কিছু না কিছু করতেই হবে। এটা খেয়ে নে, জানি ভালো লাগবে না, কিন্তু আর তো কিছুই নেই ঘরে। বাবা, আমিও তোমার সাথে যাব কাজ খুঁজতে, আমিও অনেক বড় হতে চাই, তোমার মতো গরিব হতে চাই না। ঠিক আছে, তুই বড় হবি, আমরা একদিন সব ঠিক করে নেব।
দেখ শক্তি, যা হোক একটা কাজ জোগাড় কর, আর এভাবে চলতে পারে না। হ্যাঁ রে কেয়া, ফরিদ দাদার কাছে একটা কথা বলবো কাজের, দেখিস কিছু না কিছু হতেই হবে। বাবা, ফেরবার সময় আমাদের জন্য লজেন্স আনবে তো? আচ্ছা আচ্ছা, এনে দেব, মন দিয়ে পড়াশোনা কর। ফরিদ দাদা, একটু কথা ছিল, এই কাজের জন্য যদি কিছু করতে পারো। আর কতবার বলেছি তোকে, কাজ নেই আমার কাছে, বারবার কেন আসিস? দাদা, সংসারের অবস্থা ভালো না, তাই ভাবলাম কিছু করলে হয়। আর এখানে আসিস না, নইলে কিন্তু। কপালটাই খারাপ, আমার বাচ্চার মুখ চেয়ে কিছু করতে হবে, ভেঙে পড়লে হবে না। মা, কোথায় গেলে? খিদে পেয়েছে খুব। আরে পিন্টু, কি রে, দরজার সামনে একা বসে আছিস কেন? মা বাবা কোথায় গেল? দাদু, মা বাবা নেই, খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, এই নে একটা বিস্কুট খেয়ে নে আগে। ধন্যবাদ দাদু। মা কবে আসবে? আরে পিন্টু, একা কেন রে এখানে? মা কোথায়? জানি না বাবা, অনেকক্ষণ ধরে একা বসে আছি। কেয়া, কোথায় ছিলিস এতক্ষণ? পিন্টু একা বসে আছে। বসের বাড়িতে কাজের মাসির কাজ করতে গেছিলাম, সংসারের জন্য অনেক অভাব। বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে হলে মা হয়ে বসে থাকতে যে পারি না। মাসির কাজ করবি তুই? এত কষ্ট তোকে করতেই হবে? না করলে কি চলবে? সংসার বাঁচাতে হবে না? এই বয়সেও ঘরে সুখ নেই, খুব কষ্ট হচ্ছে রে, ঘুমাতে পারছি না, স্ত্রী আর ছেলের মুখের উপর তাকাতে পারছি না। আরে কেউ রা, চোর না তো? হ্যাঁ হ্যাঁ, চোর, ফরিদদার গরু চুরি করে নিয়ে পালাচ্ছে, চোর চোর চোর। আরে থাম থাম, কোথায় পালাবি? গরু চুরি করে পালানো হচ্ছে। ও ফরিদদা, ফরিদদা বেরিয়ে এসো, চোর ধরা পড়েছে। আরে পালিয়ে যা যদি প্রাণে বাঁচতে চাস। আরে তুইও কি আমাদের থামাতে পারবি নাকি? বেশি সাহস দেখাস না, নইলে তোর গায়ে হাত উঠবে। ভয় দেখানোর চেষ্টা করিস না, গ্রামবাসী সব জানে আমার সাহস, তোদের মেরে এখানে শুইয়ে দেব, ভালোই ভালোই কেটে পড়। এ কি তোর কত বড় সাহস দেখাস? এইবারে বুঝবি, আমাকে চিনিস না বোধহয়। ওরে ওরে, পালা পালা, এই লোক তো পাগলের মতো মারছে, আমাদের মেরেই ফেলবে। তোর জন্য আমার গরুগুলো বাঁচলো রে, নাহলে অনেক টাকা লোকসান হয়ে যেত। কিচ্ছু না ফরিদদা, গরু বাঁচাতে যা লাগে সব করেছি, ওরা ভয় পালিয়েছে। সকালে আমার কাছে আসিস, তোকে একটা ভালো পুরস্কার দেব। আহা, হে তুই তো আমাদের গ্রামকে রক্ষা করেছিস শক্তি, তুই সত্যিই গ্রামের গর্ব। আরে ফরিদদা, আমার কী বা গুণ আছে? গ্রামের লোক হয়ে নিজের কর্তব্য করেছি মাত্র, এটা আমার দায়িত্ব। এই নে, তোকে 5,000 টাকা পুরস্কার দিলাম, তোর বীরত্বের কথা ভুলবো না কোনোদিন। না না ফরিদদা, আমি টাকা নিতে পারবো না, টাকা নয়, আমি শুধু গ্রাম রক্ষা করতে চেয়েছি। ভালো কথা, তাহলে কি চাস বল? দাদা, তোমার গরুর হাটে একটা কাজ দিলেই হবে, সংসারের অভাব একটু মিটবে, আমি খেটে রোজগার করতে চাই। সেটি তো বললাম, কাল থেকে আমার গরুগুলো দেখাশোনা করবার দায়িত্ব তোর, আর প্রতিদিনের গরুর হিসেব রাখতে হবে তোকে। ধন্যবাদ দাদা, এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, আমি বাঁচলাম দাদা। আরে তুই তোর কাজ কর, গ্রামের লোকের জন্য কিছু করলেই আমার ঋণ শোধ হয়ে যাবে। তাহলে দাদা, কালকে সকাল থেকে আসবো কাজ শুরু করতে। এই টাকাটা তুই নিয়ে শক্তি, এটা তোর প্রাপ্য। দাদা, তোমার কাছে কাজ পেয়েছি, এটাই অনেক, সামান্য চোর তাড়িয়ে এই টাকা নিতে পারবো না, পাপ হবে আমার সংসারে। গরুর জন্য তুই যে সাহস দেখিয়েছিস, এটা তারই সম্মান। ইয়ার কাছে এ কথা বলতে আমার গর্ব হবে, ও খুব খুশি হবে। যা, সংসারটাকে ভালো করে গুছিয়ে নিস, তোর এবার অভাব মিটে যাবে, ছেলেকে মানুষ করবি, আর প্রতিদিন সময় মতো কাজে চলে আসবি। ঠিক আছে দাদা, কাল থেকে কাজ শুরু করব, আমি আসি। হ্যাঁ। কেয়া, এই টাকাটা আজকে প্রথম মাসের কামাই, আমাদের অভাব এবারে দূর হবে। সত্যি রে, এতদিন পরে আমাদের সংসার একটু থিতু হবে, পিন্টুটাকেও ঠিকমতো পড়াতে পারবো। মা, এই টাকা দিয়ে আমি নতুন বই কিনতে পারবো তো? আমি অনেক পড়াশোনা করব। হ্যাঁ রে পিন্টু, এবার তোর পড়াশোনায় আর কোনো বাধা হবে না, তোর স্কুলের বাকি টাকা আজকেই দিয়ে দেব। তুমি জানো তোমার এই ছোট্ট চাকরিটাই আমাদের কতটা বাঁচিয়ে দিল? তুমি খুব সৎ মানুষ, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব। আমি চাই আর কখনো কারোর বাড়িতে তোকে কাজের জন্য যাতে যেতে না হয়। হ্যাঁ শক্তি, এখন থেকে শুধু মন্টুকে মানুষ করতে চাই, যেন আমাদের মতো কষ্ট না করতে হয় ওকে। মলয় তার দোকানে কিছু বাকি আছে, আজকেই তার দোকানে সব টাকা মিটিয়ে দিয়ে
10 কেজি চাল, ডাল, সরিষার তেল সব বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ, একটু পরেই যাব। কতদিন আমার ছেলেটা পেট ভরে খায়নি, ওকে এবার থেকে ভালো করে রান্না করে দেব। কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ আর সংসারের দায়িত্ব তোমার। আমি প্রতিদিন দুপুরে তোমার জন্য ভাত রান্না করে দিয়ে আসব। তোমাকে কষ্ট করে আর বাড়িতে আসতে হবে না। ফরিদা খুশি হবে। হ্যাঁ, অনেকদিন মাংস খাওয়া হয়নি, ছেলেটাকেও খাওয়াতে পারিনি অভাবের জন্য। আজকে বাজার থেকে একটু মাংস কিনে আনি, আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। কি মজা কি মজা, আজ মাংস দিয়ে ভাত খাবো, হুররে! আমি বড় হয়ে তোমার আর মায়ের সব কষ্ট মিটিয়ে দেবো। তুই ভালো করে পড়াশোনা কর, তোকে অনেক বড় হতে হবে।